সিঁদুর খেলা শেষ হলেই পূজার মজা শেষ হয়ে যায়, তাই না? 4 দিনের হাসি খুশি মজা নিয়ে হাজির হয়ে গেছি আমি সীমা দাস, আপনাদের দিদি। ও কওয়াই তো হয় নাই, কওয়ার আর কি আছে কন। ঢাকের বাড়ি আর নাচানাচি দেখেই তো বুঝবেরই পারছেন, তাই না, যে এটা কিসের ভিডিও হবের পারে। চলেন এবার মূল ভিডিওতে যাই। এই যে গাড়ির মধ্যে যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে। যারা ঢাকেশ্বরী মন্দির দেখেছেন তারে তো আর কওয়ার দরকার নাই এটা কোন জায়গা, তারা অবশ্যই এমনি দেখেই চিনবেন না। যাই হোক, আমার কিন্তু এই জীবনের প্রথম এই ঢাকেশ্বরী মন্দিরে পূজা দেখা। এখানকার একটু বাজনাটাও একটু আলাদা দেখলাম। এবার চলে যাচ্ছি হচ্ছে জগন্নাথ হলের পূজা দেখতে। সবাই একসাথে পূজা দেখতে আসলে ভালোই লাগে। এবার ছেলেও ছিল সাথে। প্রত্যেকবার আসে ঠিক আছে, একদিনের জন্য এখানেও আসে, একসাথে পূজা দেখি। এবারকার মজাটা একটু আলাদা ছিল। আর ঢাকায় ছিলাম আমরা 2 দিন, কিন্তু পূজা দেখছি একদিনই, কারণ অষ্টমীর দিন আমার মানিকগঞ্জে যাওয়ার কথা ছিল আমার দাদার বাসাতে। ওখানে যাওয়া হয়েছিল না, আপনাদের দাদার একটু শরীরটাও খারাপ ছিল, তাই জন্যই। অনেক ভালোও লাগতেছিল জগন্নাথ হলের পূজা দেখতেও। কয়েক বছর আগে মনে হয় 18 সালে আমি ঢাকার সরস্বতী পূজার মধ্যে জগন্নাথ হলের পূজা দেখতে আইছিলাম, এত ভালো লাগছিল। সে বছরও আমরা সপরিবারেই ছিলাম, কিন্তু সরস্বতী পূজা দেখার জন্য আইছিলাম ঢাকায়। আর ছেলে তো ঢাকায় থাকে। আর ছিল আমার দিদির পরিবার, সবাই একসাথে পূজা দেখছিলাম। ওখানকার একটা দোকান থেকে সবজি খিচুড়িও খাইলাম, এতটাই খারাপ স্বাদ ছিল, ভালোই লাগতেছিল না। আমি ভাবছি না কত না স্বাদ হয়, কিন্তু একদম স্বাদ ছিল না। আমার দিদি যখন ঢাকায় ছিল কতই ডাকতো যে পূজার মধ্যে আয়, নতুন জায়গায় পূজা দেখে যাওয়াই হতো না, আসলে সব কিছুই বরাত। 2 দিন ঢাকায় থাকার পর চলে যাচ্ছি মানিকগঞ্জ, প্রাণের শহর মানিকগঞ্জ। এখানে আমার দাদা থাকে, এই জন্যই প্রাণের শহর। আমার বেটা দেখাচ্ছিল, ওই দেখো মা। তখনই আমি বুঝতে পারতেছিলাম আমার ভিডিও করা লাগবে, তাই একটু ভিডিও করে নিলাম। এখান দিয়ে যখন গেছি না দিদির সাথে ঢাকায় অনেক দিন আগে, এরকম ছিল না, কিন্তু মানে অনেকটাই ফাঁকা ছিল, দূর থেকেও স্মৃতিসৌধ ভালোই দেখা যেত। পায়া গেছি প্রাণের শহর মানিকগঞ্জ, এখন যাচ্ছি গঙ্গাধর পট্টিতে অটো নিয়ে। আসলে ওই সময় তো আমরা আরিসা নগরবাড়ি হয়ে আসতাম, যার জন্য মানিকগঞ্জ সাভারের উপর দিয়ে গাড়ি যেত। চলে আইছি সোনালী বিলাসে, আমার দাদার বাড়ি। এই যে সোনালী বিলাস। তবে সোনালী বিলাসের সোনালী দিনগুলি আর নাই, মনের মধ্যে একটা কষ্ট উকি দিল। হ্যাঁ মামা, আমরা হচ্ছে বাসার নিচে। দাদার বাড়িতে আসিয়ে খাওয়া দাওয়া করিয়ে দাদা তার কাজের মানে যে রান্না করে সে আজকে ছুটি ছিল, দাদাই রান্না টান্না করে রাখছিল। আপনারা আমার যারা ভিডিও দেখেন তারা তো অনেকেই জানেন যে আমার বৌদি মারা গেছে বেশ কয়েক মাস আগে। রাত 9টার দিকে মনে হয় বাইর হইলাম দাদার সাথে পূজা দেখতে। এই পূজাটা হচ্ছে দাদার পাড়ারই মানে বাড়ির আশেপাশে এই মন্দির, একটু খাটিয়ে গেছিলাম। মজার একটা বিষয় কি জানেন, যে মন্দিরেই যাচ্ছি সেই মন্দিরেই আরতি শুরু হয়েছে, এত ভালো লাগতেছিল। অনেক দিন আসলে আরতি দেখা হয় না। আর এই মন্দিরটার নাম আমার এখন মনে পড়তেছে না, আমি নামটা জানি, আমার বৌদির মুখে অনেকবার শুনছিলাম। এই মন্দিরে বৌদি আমাকে বেড়াতেও নিয়ে আইছিল, কিন্তু নামটা এখন আমার মনে নেই। তে যেখানেই মানে পূজা পর্ব চলে সেখানেই দেখেন আবার মেলাও লাগে। আর এই মন্দিরের ঠাকুরটা এত ভালো লাগছিল, মানে সাপ দেখেন কত বড় সাপ, সমুদ্র মন্থনের আর কি একটা চিত্র এখানে তুলে ধরেছে। অসুররা সাপের মুখ ধরেছে আর দেবতারা ল্যাজ ধরেছে, এই একটা দৃশ্য। তারপরের দিন চলে এলো বিজয়া দশমীর দিন, সিঁদুর খেলা। সিঁদুর খেলার শেষেই আবার শুরু হয় নাচানাচি, হই হুল্লা। তারপরেই তো মায়ের বিসর্জন। অনেকগুলোই পূজা দেখছিলাম, কিন্তু অত তার ভিডিও দেওয়া সম্ভব না। তারপরের দিন ছিল ওই যে আমার দাদার বড় ছেলের সৌরভের জন্মদিন। ওই দিন থাকার পর পরের দিন আমরা ঈশ্বর দিতে চলে আসি। তারপরে যেদিন আসি ওই দিন সকালে ঘুমের থেকে উঠেই ভাবলাম বৌদির ছাদ বাগানে তো গেলাম না, একটু ছাদ বাগানও ঘুরে আসলাম। এই যে বৌদির হাতে লাগানো বেল গাছ, বাগানের আর কোনো সিঁড়িচক্কা নাই,
অযত্নে অবহেলায় বাগানের অবস্থা করুন। দাদা আর কতই বা করবি একা। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সৌরভ আমাদের সাথে আসে গাড়ির টাড়িতে উঠাই দিল। এখন আমরা ঈশ্বরদীর দিকে রওনা দিছি আর কি। গাড়ি এখন যমুনা সেতুর উপরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার ভিডিওতে কথা হবে, দেখাবে। টাটা।